আজ চলে এসেছি পাকা আমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এই পাকা আম আর গোবিন্দভোগ চাল দিয়ে এই ডেজার্টের রেসিপিটা। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে এই রেসিপিটাকে বানাচ্ছি। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? বিদেশে বঙ্গবৌমা চ্যানেলটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, দুটো এলাচ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আমি এক মুঠো আতপ চাল ২-৩ ঘন্টা আগে বেশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই আতপ চালটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। আর নিয়ে নিয়েছি আমি ফুল ক্রিমের ১ লিটার দুধ। আপনারা চাইলে এটা লো ফ্যাটেরও নিতে পারেন। আমি ফুল ক্রিমই নিয়েছি, ফুল ক্রিম নিলে একটু মানে পায়েসটা ঘন হয়, তাই। তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, কড়াইটা চাপিয়ে কিন্তু গ্যাসটা অন করে দেবেন না। প্রথমে দুধটা ঢেলে তারপর গ্যাসটা অন করবেন। গ্যাসটা আগে অন করে দিলে দুধটা তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি ১ লিটার দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি। দুধটাকে একটু ঘন করে নেব। ২-৩ বার বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার বানানো প্রত্যেকটি রেসিপি প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি ভালো করে দুধটাকে মিলিয়ে নিলাম। আর চলে এলাম এদিকে আমি ওই যে আতপ চালটা ভিজিয়ে রেখেছি সেটার একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। বেশ মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো আতপ চালটা দিয়ে। আমার আতপ চালের পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। মিহি করে পিষতে হবে আতপ চাল। দুধটা একটু মরে যাক ততক্ষণ চলুন আমের পাল্পটা বের করে নিই। তো দেখুন এরকমভাবে আমটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। এখানে আপনারা দুটো আমও ইউজ করতে পারেন। আমি যেহেতু একটা আম ইউজ করেছি, কারণ আমটা বেশ বড় ছিল সাইজে, তাই আমি একটা আমই ইউজ করেছি। আর আমটা ভীষণ মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা খুবই অল্প দিয়েছি। আমটা যেরকম মিষ্টি থাকবে সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়াতেও কমাতে পারবেন। তো আমি প্রথমে কি করছি, এক ফালি আম নিয়ে সেটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে রেখে নিচ্ছি, যেটা আমার গার্নিশিংয়ের জন্য কাজে লাগবে। আর বাকি আমটা আমি পাল্পটা বের করে নেব। আর খুবই সাধারণ একটা রেসিপি, খুব চটজলদি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার বাচ্চাদের তো এতই ভালো লাগে যে প্রত্যেক সপ্তাহতেই আমের সিজনে বলবে মাম্মা ওটা বানিয়ে দেবে। তো তাই আমি এই ম্যাঙ্গো পায়েসটা বানাতেই থাকি মেয়েদের জন্যে। আর আপনারা যারা এখনও আমার ভিডিও দেখছেন অথচ লাইক করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। বেল আইকনটা অল করে রাখবেন যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধুদের সাথেও আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন। আর যারা যারা আমার ভিডিও এখনও দেখছেন তাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে। এভাবেই পাশে থাকবেন যাতে আমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। তো দেখুন এভাবে আমটা আমি কিউব করে নিয়ে নিলাম। তো আমার পুরো আমটাই নিয়ে নেওয়া হয়ে গেছে পাল্পটা। এরপর এই পাল্পটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা খুব মিহি বানাতে হবে না, একটু বানালেই হয়ে যাবে। কিছু কিছু যদি একটু মানে গোটা গোটা থাকে তাও ভালো লাগবে আমটার মধ্যে। তো দেখুন এই যে আমি পাল্পটা বানিয়ে নিয়েছি। চলুন এরপর দেখি যে দুধটা আমার কতটা হয়েছে। তো দেখুন দুধটা অনেকটাই মরে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে আতপ চালের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা। হ্যাঁ, এখানে একটা কথা, যখন আপনারা আতপ চালের পেস্টটা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে। আর দিয়েই খুব তাড়াতাড়ি ওটাকে নাড়াতে হবে যাতে দেলা পাকিয়ে না যায়। দেলা পাকানোর সম্ভাবনা খুব বেশি থাকে। আর আপনারা একটু করে করেও ঢালতে পারেন। আমি পুরোটাই দিয়ে দিয়েছি যেহেতু পেস্টটা আমার পাতলা ছিল তাই। তো দেখুন খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে ওই চালের গুঁড়োটার সাথে দুধটাকে মিক্স করে নিচ্ছি যাতে দেলা পাকিয়ে না যায়। আর দেখুন কত তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে গেল। এরকম করে তারপর আমি একটা হাতা নিয়ে নিলাম। হাতার সাহায্যে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে যেগুলো একটু একটু দেলা পাকানো আছে সেগুলোকে আমি মিশিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্পটা। এখনো কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। এরপর ভালো করে আমের পাল্পটা আমি দুধটার সাথে মিশিয়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা আমার অলরেডি ঘন হয়ে গেছে। তো আমের পাল্পটা দেওয়াতে তারপর যখন আমি চিনিটা দেব তখন কিন্তু একটু পাতলা হয়ে যাবে। এতটা ঘনত্ব থাকবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটা দিয়েও বেশ ভালো করে মিলিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম চিনিটা দেওয়ার সময়, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি চিনিটা বেশ ভালো করে মিলিয়ে নিলাম, আর দেখুন অনেকটাই আমার পাতলা হয়ে গেছে। এরপর ওপর থেকে ওই যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে আমটা, সেই আমটা দিয়ে একটু গার্নিশিং করে নিলাম। এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন, একটু কেশর দিতে পারেন, ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু চাই যে ম্যাঙ্গো ফ্লেভারটাই থাকুক, তার জন্য আমি আর কিছু দিলাম না। একটা বাটির মধ্যে তুলে আপনাদেরকে দেখাই কিরকম হয়েছে। আর সত্যি মানে অসাধারণ হয়েছে। এত সুন্দর একটা স্মেল আসছিল আমার রান্নাঘরের মধ্যে যে বাচ্চারা ছুটে ছুটে আসছিল, মাম্মা কি বানাচ্ছ। তো দেখুন এই যে আমার পায়েসটা হয়ে গেছে, ওপর থেকে আরেকটু আম দিয়ে দিলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও খুব হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।